অন্য ছেলে যারা উঠবে আল্লামা সাঈদীর ভাষায় জোর করে ধরবেন, আস্তে করে বসিয়ে দিবেন। কি সুন্দর কথা তিনি বলতেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও। আপনারা চিনেন তো না সাঈদী সাহেবকে? ভালোবাসেন তো? আপনাদের এই যশোর ওনার প্রিয় জায়গা ছিল। ওনার উত্থান হয়েছে যশোর, সাতক্ষীরা, খুলনা এই এলাকায়। এই এলাকায় তিনি আমাকে বলতেন, বাবা সাইকেল নিয়ে আমি কত মাহফিল এই এলাকায় করেছি। হ্যাঁ, গরুর গাড়িতে করে শুনেছে, দেখেও না, তখন তো বয়সও ছিল। ওই দেখেন কার সামনে আমি কার গল্প করছি। এনারা আব্বা 3 বার নিয়ে আসছে আল্লামা সাঈদীকে এখানে। কি অপরাধ ছিল? কথা যা বলেছে সবটাই সত্য হয়ে গেছে, ঠিক কিনা? কারণ কি? কারণ নবী বলছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। মুমিনের দূরদর্শিতা থেকে বাঁচো, মুমিন আল্লাহর নূর দিয়ে তাকায়। কত আগে বললেন, তোমরা আমাদেরকে বলো মৌলবাদী, তোমরা হলা আগাবাদী। কি বাদী? আগাবাদী। তোমরা থাকো আগায়, আমরা থাকি কোথায়? গোড়ায়। বেশি দূর যদি তেড়ি বেড়ি করো, গোড়া দৌড়ে নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। দিল্লি গিয়া পড়ছে কি পড়ে নাই? এমন একটা সময় আসবে উঁদুরের গর্ত তালাশ করে পাবা। আবার বলছেন বগুড়ার মাহফিলে, আমি সাথে বাসা, বলছে শোনো ভাইয়েরা, আমাকে যদি কেউ খুন করে অথবা মেরে ফেলে, 1 বছর না যেতে আল্লাহ ওদেরকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিবেন। 14 আগস্ট 20 প্রয়োগে ওনাকে দুনিয়া থেকে বিদায় করা হলো। কি প্রয়োগে? 20। কি সুন্দর হাসি, দেখছেন না? দিয়ে গেলে জান্নাতেরি হাসি উপহার, দিনের পথে থাকবো অটুট, এই তো অঙ্গীকার। পুলিশেরা জিজ্ঞেস করছে, হুজুর আপনি কেমন আছেন? 13 বছর এই টেবিলের চেয়ে একটু বড় জায়গায়, 13 বছর, একটা লেপ নাই, খেতা নাই, বালিশ নাই, এই 13 বছর এখানে থাকলেন। পুলিশ যখন জিজ্ঞেস করলো হুজুর কেমন আছেন, কয় আলহামদুলিল্লাহ। পুরা মুখের হাসি, একদম ফুল মাউথ লাফ, একদম পুরা মুখের হাসি, সবগুলো দাঁত প্রকাশ করে। এরপরে আর আমরা দেখলাম না। ওনার আপন ছেলে নিচে বসা মাসুদ, মাসুদকে দেখতে দেয়া হয় নাই, মাসুদকে উপরে যেতেও দেয়া হয় নাই। 8টা, 8:30টার পরে শোনানো হলো তোমার আব্বা তোমাকে দেখতে চাচ্ছে। গিয়ে দেখে যে নিথর লাশ। নিকাশ হবে, তুই বাঁচতে পারবি না কোনোভাবেই, তোর দোসররাও বাঁচবে না। আমরা কারো বিরুদ্ধে নয়, কিন্তু সাঈদীর মতো দায়ী 1000 বছরে জন্ম নেয় না। পৃথিবীতে কোন লোকের দাওয়াতে একসাথে 56-58 জন হিন্দু, বৌদ্ধ, মুসলমান হয়েছে? আছে কেউ? একমাত্র আল্লামা সাঈদী। শুধু চট্টগ্রামে 1000-এর উপরে হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়। যেখানেই যেতেন মুসলমানের বন্যা শুরু হতো, ঠিক না বেঠিক? কোনোদিন কাউকে আঘাত করে কখনো কথা বলতেন না। আমরা এরকম দায়ী হব, আল্লাহ আমাদেরকে দায়ী হিসাবে কবুল করেন। দায়ীদের মূল চরিত্র হলো, দায়ীরা সব সময় মানুষকে ভালোবেসে ডাকবে, আঘাত দিয়ে নয়। আঘাত দিয়ে নয়। রাসূল বলতেন, খায়রুল কালামে মা কাল্লা ওয়া দাল্লা ওয়া লা ইয়ামুল্লাহ। শ্রেষ্ঠ কথা হলো কম হবে, দলিল ভিত্তিক হবে, কাউকে আঘাত করে হবে না। আমরা কারো দুশ্মন নই, আমরা সবাইকে জান্নাতে নিয়ে যেতে চাই, ঠিক না বেঠিক? এই দুনিয়া অল্প দিনের দুনিয়া। আমি চাই আমার হিন্দু ভাইয়েরও জান্নাতি হয়ে যাক, ঠিক না বেঠিক? আমরা চাই বাংলাদেশে যত দলের লোক আছে আমরা সবাই যেন কোথায় যেতে পারি? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। উদউ ইলা সাবিলি রাব্বিক, তোমার রবের পথে ডাকো। রবের পথ কোনটা? রবের পথ হলো মান আহসানু কাওলাম, পড়েন, মান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন।
তার চেয়ে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে আর নিজে পরিচয় দেয় আমি মুসলমান, আমলে সলে করে। আমলে সলে কাকে বলে, কেন আল্লাহ এটা যোগ করলেন? দেখেন, আমাদের দেশে একটা লোক ছিল, কমিউনিস্ট পার্টি করতো, নাম হলো তোহা। কি নাম? কি নাম? তোহা। নাম শুনছেন না আপনারা? এই তোহা 1989-79-তে ইলেকশনে দাঁড়ালো। মানুষের কাছে গিয়ে বলল, মানুষ আমাকে নাস্তিক বলে, কিন্তু কোরআন শরীফের 2টা সূরা আমরা বাপ পুঁতে দখল করছি। আমার নাম তোহা। তোহা কই সে পড়তো? তোহা মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা। এরপরে বলতো আমার আব্বার নাম ইয়াসিন, ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল। মানুষকে হায় রে হায়, এত বড় মুফাসসির, দে ভোট দে, অথচ আমলে সলে নাই। আল্লাহ শর্ত দিয়েছেন কি? শুধু আল্লাহর দিকে ডাকলেই হবে না, আমলে সলে করতে হবে। আর পরিচয় দিতে হবে আমি কি? মুসলমান, মুসলিম, আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি মুসলমান, কবরেও পরিচয় হবে আমি মুসলমান। আমি কি? মুসলমান। মুসলমান যে সে কার দল করতে হবে? আল্লাহর দল। আল্লাহর দল করবেন না, আল্লাহর কাছে কিছুই পাবেন না। যেমন হাসিনার দলের লোকেরা হাসিনার কাছে পাইছে, ঠিক না বেঠিক? আরে কথা কন না কেন? খালেদা জিয়ার দলের লোকেরা কার কাছে পাবে? খালেদার কাছে পাবে। ডাক্তার শফিকের লোকেরা যারা জামাত করে তারা কার কাছে পাবে? কথা কন না কেন? তার কাছে পাবে, আল্লাহর কাছে না, শফিকের কাছে, ডাক্তার শফিকের কাছে। আপনারা যদি বিএমপি করে ডাক্তার শফিকের কাছে যান, জায়গা দিবে তো? তো প্রত্যেকের দলের লোকেরা তাদেরকে টানে, ঠিক কিনা? এটা স্বাভাবিক। এখন আপনি আল্লাহর দল করেন না, আল্লাহ আপনাকে টানবে কোন দুঃখে? কোন দুঃখে টানবে বলেন? এখন আজকে ওয়াদা নেব, আল্লাহর দল ছাড়া কারো দল করব না, ঠিক না? ঠিক। কারা কারা ওয়াদা করতে রাজি আছেন? হাত তুলে দেখায় দেন। কি এগুলি? মানুষ স্লোগান দেওয়াটাকে গুনাহ মনে করে। স্লোগান দেওয়াটা ফরজ। রব্বাকা ফাকাব্বির 3 নম্বর ফরজ। কয় নম্বর? জোরে বলেন আল্লাহু আকবার। ছেলেরা প্যাকেট নিয়ে ঘুরে এসেছে, আপনার কিছু নাকি দেন নেই? ও আগে একবার ঘুরে গেছে তো। এই লেখন, এই ছেলে কয়বার পাঠাও মানুষের কাছে? আগে নাকি একবার ঘুরে গেছে। আরে সুন্দরভাবে আর কিভাবে বলবে? তুমি বলে দাও পণ্ডিত। মানুষ তোমাদের মাহফিল শুনবে, টাকা দিবে না, এটা কেমন কথা? আপনারা যতটুকু পারেন সাহায্য করেন এদেরকে। আল্লাহর রাস্তায় ডাকবেন তো, প্রতিদিন 10 জন মানুষকে পৌঁছাবেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্য কারো দাওয়াত না, একমাত্র নিরেট কার দাওয়াত? আল্লাহর দাওয়াত। জান্নাত জাহান্নামের ভয় দেখাবেন। জান্নাতের চাবি কি? আরো জোরে বলেন। যেই দলে এগুলো হেফাজত করে সেই দল করবেন। একটা দল আছে, ওদের প্রথম কাজ হলো কোরআন অধ্যয়ন, দ্বিতীয় কাজ হাদিস অধ্যয়ন, তৃতীয় কাজ ইসলামী সাহিত্য, চতুর্থ কাজ জামাতে নামাজ। এগুলোকে মানুষের কাজ না, আল্লাহর কাজ। আরো জোরে কর না। বাংলাদেশে এমন পীর আছে নামাজ পড়ে না, এমন পীর আছে কোরআন শরীফ পড়তে পারে না, ঠিক কি না? এমন পীর আছে আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নাই, মেয়েদের হাত টিপে। কথা বলেন না কেন? ইসলামী শরীয়তের বালাই নাই। এজন্য আল্লাহ বলছেন আমার দিকে ডাকবা, তার সাথে আমলে সলে করবার, পরিচয় দিবে আমি মুসলমান, মুসলিম, আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই লেখন
তোমাদের কত টাকা দরকার বলো? টাকা যখন মানুষ দেয় না, কিছু পয়সা আলাদা দেখা দাও, ঘাড়ে ধরে টাকা আদায় করো। কি দরকার নাই? এই ছেলে, কি দরকার নাই? কত লাগবে সেটা বলো। এই প্যান্ডেলের কত খরচ হয়েছে বলো দেখি। একজন ভাই দাঁড়ান তো, এই প্যান্ডেলের খরচটা দিবেন। সব ফকির ফাকরা নিয়ে পড়লাম না। এখানেই জামাত হবে ইনশাআল্লাহ। এই যে 10 টাকা দিছে আমার মুরব্বী, তাও তো দিচ্ছে। আপনি উঠেন কেন? বসেন, উজু করা লাগবে না, বসেন। আপনারা মাহফিলটাকে ঋণে রাখবেন না। আর হুজুর কতগুলো আসে, এগুলো শুধু হাঁটে মাহফিলে এসে। ওই যে টুপি মাথায় দিয়ে চক্কা চক্কা, এগুলো শুধু চারিদিকে হাঁটে। এগুলো চূড়ান্ত বেয়াদব। এগুলো আবার হাফেজও দাবি করে। তোর কোরআন থাকবে না তোর মধ্যে। সাধারণ লোকেরা বসে ওয়াজ শুনে এগুলো কোনায় আড্ডা মারে, ওখানে আড্ডা মারে। এরপর ওই যে দলে ধরে ধরে যাইতেছে। এখন কি মনে করস নিজেদেরকে? ভণ্ডের গোষ্ঠী। তোদের কারণে মানুষ কোরআন বিমুখ হচ্ছে। আপনারা এদেরকে ঋণে রাখবেন না। আমি বারবার বলে যাচ্ছি, যাদের তৌফিক আছে তারা দিবেন। আর যদি না দেন, অতটুক ক্ষতি হয়ে যাবে আপনার। 1 লাখ টাকা দেয় আর তৌফিক আছে, দিলেন না, 10 লাখ টাকা ডাক্তারে দিবেন। বদদোয়া করে থুয়ে যাব। দোয়া বদদোয়া দুইটাই আলেমদের আছে না নাই? হাসিনার এই করুণ পরিণত হয়েছে একমাত্র সাইদির বদদোয়া। আর বৈষম্য বিরোধী পোলাপানদের গুনাহ, ঠিক না বেঠিক? দুধের শিশুদেরকে গুলি করে মারছ শয়তান। হেলিকপ্টারে গুলি করছে, কয় গরম পানি ছিটেছে। মিথ্যুক শয়তানও তোর মতো মিথ্যুক না। তুই যা মিথ্যা কথা বলেছিস। মিথ্যা আছে যেখানে আমরা নাই। আমরা আল্লাহর দিকে ডাকবো। সকাল থেকে রাত পর্যন্ত একটা ধ্যান। এসেছি আল্লাহর কাজের জন্য। কার দিকে ডাকবো? আল্লাহর দিকে ডাকবো, রবের দিকে ডাকবো। কারণ মৃত্যুর পরে রবের প্রশ্নটা প্রথম আসে না নাই? এই জন্য নামাজে আল্লাহ রবের শিক্ষা দিলেন। সব জায়গাতে রবের শিক্ষা। নামাজে হাতটা বেঁধে প্রথম আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রুকুতে গিয়ে বলেন সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠে বলেন রাব্বানা লাকাল। আল্লাহ বলেন এখনো হলো না। অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো মাটিতে লাগাও, স্বীকৃতি দাও। এগুলো কার আইন মানবে? কপাল, হাত, নাক, পা সব আপনি মাটির সাথে লাগায় পড়েন সুবহানা রাব্বিয়াল আ'লা। যখন এইভাবে আপনি পড়েন, আপনার জন্য জমিনটা বরাদ্দ হয়ে যায়, আকাশ বরাদ্দ হয়ে যায়। আল্লাহ নিজে আপনার জন্য খুশি হয়ে যায়। এরপরে আপনি যখন সালাম ফিরান, তখন হাত তুলেই বলেন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা। এরপরে যখন নামাজ শেষ করে মাটিতে নামবেন, আপনি জিজ্ঞেস করেন আল্লাহ কোন মাটিতে নামবো? আল্লাহ বলেন রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। উদয়াচল অস্তাচলের মালিক একজন রব। তিনি কে? সেই রবের হুকুম যারা মানে তাদের জন্য আল্লাহ বলছেন 3টা পুরস্কার দুনিয়ায়, 3টা পুরস্কার আখিরাতে। আপনি দেখেন, শিবিরের একটা ছেলেকে উঠিয়ে নিল হাসিনার লোকেরা। তার নাম হলো দেলোয়ার। কি নাম? দেলোয়ারের আঙ্গুলগুলো তুলে ফেললো। এই আঙ্গুলগুলো প্লাস দিয়ে টেনে তুলে ফেললো। হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল তুলে ফেললো। দেলোয়ারের পেশাবের নল দিয়ে রড ঢুকিয়ে দিল। অজ্ঞান হয়ে থাকলো 3 মাস। রাখে আল্লাহ, মারে কে? এমন কোন জায়গা নাই যেখানে পিটানো হয় নাই। খবর নেওয়া হলো ব্যথা কেমন পেয়েছো? বলছে সে অল্প অল্প কিছু ব্যথা শুরুতে পেয়েছি, পরে আর ব্যথা পাই নাই। কারণ আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন যারা আমাকে রব মানে, আমি ফেরেশতা নাজিল করি,
দলে দলে ফেরেশতা তাদের কানে কানে গিয়ে বলে, তোমাকে যতই আযাব দেখ তোমার কোনো কষ্ট হবে, কষ্টগুলো মন থেকে মুছিয়ে দিবেন কে? এই যে লোকদেরকে ফাঁসি দেয়া হলো, আল্লামা নিজামীকে যখন বলা হলো 3 ঘন্টা পরে আপনার ফাঁসি, তিনি মুচকি হেসে দিয়ে পড়ছেন আলহামদুলিল্লাহ। জল্লাদেরা বলছে, এটা কেমন কথা স্যার, একটু পরে আপনাকে ঝুলানো হবে, আপনি বলছেন আলহামদুলিল্লাহ। তিনি বলছেন, এই সময়টার জন্য গত 60 বছর আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ যেন শহীদ হিসাবে আমাকে কবুল করে নেয়। তিনি গোসল করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, পরিবারকে আসতে বললেন, ছেলেকে বললেন, বাবা বসেন, সভাপতি সাহেব কি দৌড়াদৌড়ি লাফালাফি। ছেলেকে বললেন, বাবা কোন ড্রেস পরে আল্লাহর কাছে যাব? ছেলে বলছেন, আল্লাহ সাদা ড্রেস পছন্দ করেন, আপনি সাদা পরবেন। ছেলে ব্যারিস্টার কেঁদে বলছে, বাবা আপনার জন্য কিছুই করতে পারলাম না। বাবা জবাব দিচ্ছে, বাবা ফয়সালা জমিনেও হয় না, ফয়সালা কোথায় হয়? আকাশ